আমি যে ফার্স্ট এসিতে আছি এখানে কিন্তু গাড়ি কিন্তু প্লেস করে দিয়েছে দেখুন ডিব্রুগড় স্টেশনে আমরা ঢুকে গেলাম। এটা 16 নম্বর। হ্যাঁ, আবার 16 নম্বর প্ল্যাটফর্মে আমরা চলে আসি। আর আমার এই সাইডে যে ট্রেনটা দেখছেন এটা হচ্ছে নিউ দিল্লি বারাণসী জাংশন। আর এখানে কিন্তু এরকম স্টেশনে গল্ফ কারের এরকম ব্যবস্থা রয়েছে দেখুন, যারা হাঁটতে পারে না বা মালপত্র নিয়ে এইভাবে আপনারা চলে যেতে পারবেন। ঢুকে কিন্তু এইসব ইন্ডিকেশনগুলো ফলো করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে কোন দিকে কত নম্বর প্ল্যাটফর্ম। দিল্লি স্টেশন বিশাল বড়, কিন্তু মানে 1 থেকে নিয়ে 16 নম্বর প্ল্যাটফর্মে আছে। আর এটা শুরুতে থাকে কিন্তু 16 আর উল্টো দিকে থাকে 1। এখন আমরা উল্টো দিক দিয়ে ঢুকেছি, মানে আমরা 1 দিয়ে ঢুকেছি, এখন 16তে যাচ্ছি, মানে অনেকটাই হাঁটতে হবে আমার। প্ল্যাটফর্মগুলো সাইডে লেখা থাকে দেখুন 12-13, মানে এটা 12, ওটা হচ্ছে 13, আমাদের সোজা যেতে হবে 16। গাড়ি কিন্তু প্লেস করে দিয়েছে দেখুন ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। আমার জার্নি দিল্লি স্টেশনে কিন্তু এরকম বেবি ফিডিংয়ের ব্যবস্থা আছে। আমার কোচটা জিজ্ঞাসা করলাম, তো আমার ফার্স্ট এসির কোচ কিন্তু অনেকটাই দূরে আছে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দিদিদেরকে আগে এসি 3 টায়ারে উঠিয়ে দিলাম, এবারে আমি ফার্স্ট এসির দিকে যাচ্ছি। দিল্লির থেকে পুরো তৎপরতা দেখুন, খাওয়া নিয়ে যাওয়ার, সব জায়গায় জায়গায় ভেজ নন ভেজ এগুলো সব লোড হচ্ছে। ডিব্রুগড় আর এই নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী কিন্তু সবসময় 16 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেয়, যেটার নাম্বার হচ্ছে 20506। আর এখন বাজে 10:52, আর গাড়ি এখান থেকে ছাড়বে হচ্ছে 11:25। এসি হট বাফেট কার। নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, যেই গাড়ির নাম্বার হচ্ছে 20506। তো এই ট্রেন সম্পর্কে আমি আপনাদের একটু সংক্ষেপে বলছি। এই ট্রেনের ফার্স্ট ইনোগ্রেশন রান হয়েছিল 14 জানুয়ারি 1999 সালে। আর নিউ দিল্লি থেকে এনজিপি অবধি এর হল্ট রয়েছে 11টা, আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 266টা, আর ডিস্টেন্স হচ্ছে প্রায় 1509 কিলোমিটার। আর এই 1509 কিলোমিটার যেতে আমাদের সময় লাগে প্রায় 24 ঘন্টার মতো। আর এতে ক্লাস রয়েছে থার্ড এসি, যার ভাড়া প্রায় 2800 টাকার মতো, এনজিপি অবধি রয়েছে এসি 2 টায়ার, যার ভাড়া 3500 টাকার মতো, আর ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 5700 টাকার মতো। এগুলো কিন্তু ফুড সমেত, আর এই ভাড়া কিন্তু ওঠানামা করে। আমার কোচ নাম্বার হচ্ছে H1F18। ট্রেনে উঠে পড়ি। এরকম কোপ থাকে। আমার কেবিন F18, এটা আমার হচ্ছে কেবিন। দেখুন এই ফার্স্ট এসির সুবিধা সবার আগে হচ্ছে এরকম স্লাইডিং কিন্তু ডোর আছে এরকম, এই দেখুন, যেটাকে আপনি এরকম লাগিয়ে দিতে পারবেন, আবার এটাকে খুলেও দিতে পারবেন এরকম। তো এখনও আরও অনেকে আসবে, তো এরকম থাক। এখানে পর্দা আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে হুক রয়েছে, এখানেও হুক রয়েছে। আর সব থেকে যেটা উঠার, এটা কিন্তু খুব সুন্দর, এইভাবে আপনি উপরে উঠে যেতে পারবেন। আর এখানে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, দেখুন এখানেও রয়েছে একটা চার্জিং পয়েন্ট। ওপরে 16, নিচে 15, উপরে 18, নিচে 17, মানে আমার হচ্ছে এই বারটা আমার 18। এখানে রয়েছে দেখুন রিডিং লাইট, এটাকে ধরলে প্রেস করলে জ্বলবে এবং ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। এখানে রয়েছে একটা খাওয়া টাওয়ার রাখার জায়গা, এখানে পর্দা রয়েছে, এই রয়েছে গ্লাস, এখানেও সেম। আর এই সিটগুলো কিন্তু খুব চওড়া, দেখুন এটাকে আপনি চাইলে এইভাবে উঠেও দিতে পারবেন, এরকমও করে দিতে পারবেন, আবার চাইলে এটাকে আপনি নামিয়েও দিতে পারবেন। আর এই সাইড দিয়ে এরকম সিঁড়ি রয়েছে। আর এখানে রয়েছে বোতল হোল্ডার, এখানেও হ্যাঙ্গার রয়েছে, এখানে একটা অ্যাডজাস্টমেন্টের কিছু রয়েছে, আমি জানি না এটা কি আছে। উপরেও রিডিং লাইট রয়েছে, দেখুন এখানেও রিডিং লাইট রয়েছে, এবং এর ওপরেও কিন্তু রিডিং লাইট রয়েছে। আর বাকি ফার্স্ট এসিতে যেরকম থাকে, এখানে চার্জিং পয়েন্ট, এটা একটা কলিং বেল, আপনাদের যদি কিছু লাগে তো আপনারা এটা টিপে আসবে, লোক আসবে, যা লাগবে আপনি তাদের বলতে পারেন। এখানেও চার্জিং রয়েছে।
দিল্লি থেকে আমাদের ট্রেন কিন্তু ঠিক 11:25-এ কিন্তু এখান থেকে ছেড়ে দিবে। ভালো না প্রচণ্ড রোদ্দুর কিন্তু আজকে দিল্লিতে, প্রচণ্ড রোদ্দুর। আমরা যখন দিল্লির থেকে ট্রেনে উঠলাম তো আমাদের এই ফুলের তোড়াটা দিয়ে কিন্তু এখানে আমাদের স্বাগত করা হলো। শিবাজি ব্রিজ প্রথম স্টেশন, কিন্তু এখানে কোনো ইসে নেই, স্টপেজ নেই। রাজধানী 20506 আর লোকাল ট্রেনের মধ্যে এখানে একটা কিন্তু রেস হচ্ছে, দেখুন। তিলক ব্রিজ আরেকটা স্টেশন, কিন্তু কোনো স্টপেজ নেই এখানে। কিন্তু রাজধানী ভালো পিক আপ দিয়ে দিল। আর ওই যে লোকাল ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে এখানে, যেহেতু ওর স্টপেজ আছে, তো আমরা ওকে না, ও ছেড়ে দিল, লোকাল ট্রেনও কিন্তু ছেড়ে দিল। রাজধানী আস্তে আস্তে নিজের গতিতে আসছে, এবার বোঝা যাবে লোকাল ট্রেন আগে যাচ্ছে না রাজধানী আগে যাচ্ছে। 20506 ক্রস করে দিল।
ট্রেনে উঠলাম, আমাদের এরকম গোলাপ দিয়ে একটা ওয়েলকাম করা হলো ট্রেন ছাড়ার 15-20 মিনিট পরে। 12টার সময় আমাদেরকে দিয়ে গেল হচ্ছে স্যুপ, এরকম ফ্লাক্সে গরম জল, এটা বাটিটা দিয়েছে, এটার মধ্যে টোস্ট জাতীয় জিনিস, একটা এরকম ছোট বাটার, আর স্যুপের এরকম একটা ছোট প্যাকেট, আর হচ্ছে এগুলো সুগার। ভালো স্যুপটা খেতে ভালোই লাগছে। দু রকমেরই বাথরুম আছে, আপনি ওই কোমোডো আছে এবং ইন্ডিয়ান প্যান সেটাও আছে, আর একটু বেশি জল পড়ছে এখানে, হ্যান্ড ওয়াশ, যে হ্যান্ড ওয়াশে পড়ছে, আয়নাটা কিন্তু ময়লাই আছে। আর দেখুন শাওয়ার, এটা কিন্তু সানের, এর জন্য এখানে কোনো প্যান ট্যান কিছু নেই কিন্তু, হ্যাঁ দেখতেই পাচ্ছেন এখানে হুক আছে, এখানেও জিনিস রাখতে পারবেন এবং এখানে শাওয়ার দেওয়া আছে। দেখুন ফার্স্ট এসিতে এগুলো সুবিধা, আপনি স্নান করতে পারবেন ট্রেনের মধ্যে, মনে হবে আপনি একদম ঘরেই আছেন, বাইরে না। এই হচ্ছে ফার্স্ট এসির মজা, যেগুলো আপনি সেকেন্ড এসি বা থার্ড এসিতে কিন্তু পাবেন না। এই শাওয়ার, তারপরে গিজার, এসব পাবেন না। যদি আপনি গিজার নেই, অন্য রুটে হয়তো গিজার আছে, এখানে নেই, কিন্তু এখন দরকারও নেই, এমনিও ভালোই লাগছে স্নান করে। আয়না, বড় আয়না। আপনারা যখন দিল্লি থেকে ফার্স্ট এসিতে আসবেন তো এখানে অবশ্যই কিন্তু আপনারা স্নান টান সবই করতে পারবেন। স্নান কমপ্লিট করলাম, খুবই ভালো লাগছে, পুরো ফ্রেশ লাগছে। দেখুন বানর হচ্ছে, নৌকা চলছে। করিডোর দিয়ে যাচ্ছে আমার কেবিনে, আর আমার কেবিনটা হচ্ছে এটা। 1:25 আমাদেরকে এই যে লাঞ্চ দিয়ে গেল, আর আমি এবং আমার সাথে আরও যারা আছে 3 জন, তারাও কিন্তু পুরোই ভেজ, তো আমাদের 4টাই কিন্তু ভেজ এখন। এই যে পনিরটা খাই, 1 পিস পনির, জিরা রাইস, ডালটা দেখুন ঘনই আছে ডালটা। এই একটা পনির খেলাম, জিরা রাইস। আপনারা এসব খাবেন না, মনে হচ্ছে ঘরেই বসে আছেন, বাইরে মনেই হবে না, মানে আপনি ঘরে বসে খাচ্ছেন। সুন্দর, আমরা স্নান টান করে আপনার ফ্রেশ হলাম, শেভিং করলাম। আর ফার্স্ট এসিতে যেটা বলেছিলাম যে এখানে কিন্তু আপনি খাবার রিপিট করেন না, আপনার যেটা লাগবে আপনি আবার নিতে পারেন। তো আমি এই যে আবার একটা পনির নিলাম, তো পনিরটা আমার অলওয়েজ সবসময় ফেভারিট, আর একটা রাইস নিলাম। এই পিসগুলো কিন্তু বড়, দেখুন ভালো বড় দিয়েছে পনিরের পিসগুলো। এটা হচ্ছে মোরাদাবাদ স্টেশন, এখানে পৌঁছানোর সময় ছিল 2:02 আর ছাড়ার কথা হচ্ছে 2:10। এখানে না পরীক্ষা হচ্ছে, তার জন্য এখানে প্রচুর মানে প্যাসেঞ্জার আছে, তো এরা এই রাজধানীর মধ্যে উঠে যাচ্ছে, তার জন্য টিটিরা কী করলো, আরপিএফ দাঁড়িয়ে দরজাকে বন্ধ করে রেখেছে, নামতে দিচ্ছে না আমাদেরকে, যাতে অন্য কেউ যাতে না উঠে যায়। দিল্লির থেকে 165 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার যাত্রাপথের প্রথম স্টপেজ মোরাদাবাদ জংশন, আর এখানে এই ট্রেনের স্টপেজ রয়েছে 8 মিনিট। আমাদের ট্রেন মোরাদাবাদ জংশন থেকে ছাড়লো, আর এখানে মনে হয় কোনো চাকরির পরীক্ষা ছিল, তো ওই ট্রেনে রাজধানীতে এরা উঠতে যাচ্ছে, এই নিয়ে একটু ঝামেলা ছিল, ওর জন্য এখানে একটু বেশিক্ষণই দাঁড়ালো। যাই হোক, এখন ট্রেন ছেড়ে দিল। আর অপোজিটে যেই ট্রেনটা দেখছেন সেটা হচ্ছে রামনগর মোরাদাবাদ এক্সপ্রেস, ট্রেনের ভেতর থেকে। আর আমি আইসক্রিম একটা খাওয়ার পরে আরেকটা নিয়েছিলাম, তো সেটাই এখন আমাকে আবার দিয়ে গেল। রামপুর জংশন এসে পৌঁছলাম, বেরেলি জংশন।
স্যারের সাথে দেখা হলো। স্যার হচ্ছে এই 20506 এই রাজধানী এনজিপি ডিব্রুগড় রাজধানীতে ওনার এখন অফিসিয়ালি অন ডিউটিতে আছে। স্যার আপনার নাম? मेरा नाम सुदेव। এই স্যারও হচ্ছে এই 20506 নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানীতে এই অন ডিউটিতে আছে। স্যার আপনার নাম? সঞ্জয় কুশওয়াল। চারটার সময় আমার দিয়ে গেল হচ্ছে কিছু স্ন্যাক্স, যার মধ্যে আছে কফি, একটা জেলির প্যাকেট, এটা সমোসা হবে, খুললাম না, এটা তো ব্রেড বোঝাই যাচ্ছে, মানে স্যান্ডউইচ ব্রেড, মিষ্টি, এটা সোনপাপড়ি, আর এরকম একটা কাজুর প্যাকেট। কচুরিটা খাচ্ছি। এখন বাজে 6:20, তো আমাদেরকে আবার এই স্যুপ দিয়ে গেল। ডবল ডেকার। নিউ দিল্লি থেকে 492 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো লখনৌ জংশনে। আর এখানে এই ট্রেনের আসার সময় ছিল 6:40-এ, কিন্তু এই আর ছাড়ার কথা হচ্ছে 6:50, মানে 10 মিনিট, কিন্তু ট্রেন লেট করে আসলো হচ্ছে 7:24-এ। এখন আমি লখনৌ স্টেশনেই দাঁড়িয়ে আছি। আমরা যখন দিল্লিতে ট্রেনে উঠলাম, আমাদের এরকম গোলাপ দিয়ে একটা ওয়েলকাম করা হলো ট্রেন ছাড়ার 15-20 মিনিট পরে। ওই আমাদের রাত্রের ডিনারও কিন্তু সেই একই রকম খাওয়াই দিয়েছে, যে পনিরের তরকারি, এটা প্লেন রাইস, সকালে জিরা রাইস দিয়েছিল, এরকম পরোটা, ডাল, দই আর এই মিক্স মটরশুঁটি দিয়ে সবজিটা। রাতের খাবার কিন্তু আমাকে আগেই দিয়ে গেছিলো, কিন্তু আমি খাইনি, এখন 10টার সময় খাচ্ছি। দিল্লি থেকে 795 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার 4 নম্বর স্টপে বারাণসী জংশনে। আর এখানে এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল 10:50 আর ছাড়ার কথা হচ্ছে 11টায়, কিন্তু ট্রেন লেট করে এখন 11:20-তে আসে।
সময় ঘুমের থেকে উঠেছি, উঠে তারপর বাথরুম টাথরুম করে আসলাম। করে আসার পরে এখন হচ্ছে আমাদের সকালে মর্নিং টি দিয়ে গেছিলো, কিন্তু খাওয়া হয়নি, কেননা যেই গরম জলটা দিয়েছিল ওটা আমি এমনি জল খেয়ে নিয়েছি। তো বললাম, তো বললো হ্যাঁ একটু পরে দিয়ে যাচ্ছে জল। এখন বাজে 7:35, আর একটু পরে 8:35-এ আসবে হচ্ছে কাঠিয়ার। তো কাঠিয়ারে আমি অবশ্যই আপনাদের সাথে কাঠিয়ারে দেখা করবো এবং ওখানে কতক্ষণ হল সব কিছুই জানাবো। সকালবেলা আমাদেরকে এগুলো দিয়ে গেছিলো, যেরকম 2টো বিস্কুট, দুধ, চা বানানোর সরঞ্জাম এবং এই যে কফি, সানরাইজ কফি মনে এখন দিচ্ছে ওরা। ব্রেকফাস্ট দিয়ে গেছিলো কিন্তু আমি খাইনি, অনেক কিছু দিয়েছে। দেখুন 2টো পাউরুটি, একটা লস্যি, কর্নফ্লেক্স, এখানে হচ্ছে সমস্ত কফি, চা বানানোর, তারপর হচ্ছে জেলি, বাটার, এবং এখানে আছে দুধ, আর এটা ভেজ কাটলেট আছে। ফার্স্ট এসিতে কিন্তু আপনারা এগুলো পাবেন, এই যে দুধ, কর্নফ্লেক্স, এগুলো কিন্তু সেকেন্ড বা থার্ডে পাবেন না। নিউ দিল্লি থেকে 1325 কিলোমিটার ক্রস করে আমরা এসে পৌঁছালাম কাঠিয়ার জংশনে। আর এখানে এই ট্রেনের আসার সময় ছিল সকাল 8:35, আর ছাড়ার কথা হচ্ছে 8:45, মানে 10 মিনিট হল্ট। কিন্তু ট্রেন কিন্তু অনেক তাড়াতাড়ি এসে, ট্রেন 8:10-এ এখানে পৌঁছে গেছে, তার জন্য এখানে ট্রেন কিন্তু কিছুক্ষণ দাঁড়াবে। এই ইঞ্জিনই কিন্তু আমাদের আজকে নিয়ে আসলো দিল্লি থেকে এনজিপি অবধি। এটা যাবে ডিব্রুগড়, কিন্তু আমরা কিন্তু এনজিপিতেই নেমে যাব। কাঠিয়ার জংশনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে। এই ফার্স্ট এসি কোচে আমি ছিলাম। এইভাবে এখানে ইন্ডিকেশন করা থাকে, দেখুন প্রথমে এ আছে, তারপরে বি আছে, দেখুন প্রথম বাতানুকুল লেখাই আছে, বির পরে সি আছে। এটা হচ্ছে গাড়ির নাম্বার, ডিব্রুগড় নিউ দিল্লি H1 কোচ নাম্বার। এই দেখুন ই, এফ, এই এফে আমি ছিলাম ফার্স্ট এসি। এটা কোচ নাম্বার 1, মানে গাড়ির কম্পার্টমেন্টের নাম্বার 171007/C। এটা হচ্ছে ফার্স্ট এসি। পুরো এটা 24টা বগির ট্রেন। এখানে কিন্তু ফার্স্ট এসি একটাই, আর বাকি 2 টায়ার আর 3 টায়ার আর লাগেজ ভ্যান, ইঞ্জিন। নিউ দিল্লি থেকে 1421 কিলোমিটার ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছলো কিষানগঞ্জ। আর এই কিষানগঞ্জে এই ট্রেনের আসার সময় ছিল 9:58, আর ছাড়ার কথা ছিল 9:10, মানে 2 মিনিট এইখানে স্টপেজ রয়েছে। কিন্তু ট্রেনটা লেট করে আসলো 9:30টার সময়। এটা হচ্ছে রাঙামাটি। নিউ দিল্লি থেকে 1509 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এনজিপি, আর এখানেই আমরা নেমে যাচ্ছি। আর এখানে পৌঁছানোর কথা ছিল 11:25, গাড়ি এসছে 11:30-এ, মানে 5 মিনিটের মতো লেট আছে। তো যাই হোক, এখন এই নিউ দিল্লি থেকে এনজিপির এই যাত্রাটা আমার এতটাই ছিল, তো এখানেই শেষ করছি।